নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ঢাই মাছ বা আর মাছের রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি কিন্তু ডাঁটা নিয়ে নিয়েছি, আলু আর বড়ি আর কয়েকটা মাছের টুকরোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন রেসিপিটি শুরু করি। কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু একটু কমই রাখতে হবে। আর মাছে প্রচণ্ড পরিমাণে কিন্তু গায়ে তেল ছেটে ভাজতে গেলে, এই জন্য তেলটা কম কম পরিমাণেই নিয়ে ভাজলেই সবচেয়ে ভালো হয়। তবে আমি সবার আগে আলুগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচে ভেজে তুলে রাখবো। এই গরমের মধ্যে এখন আপনারা সজনে ডাঁটা দিয়েও করতে পারেন মাছ, বা যে কোনো ডাঁটা দিয়ে সুন্দর একটা ঝোল কিন্তু মাছের করাই যায়। দিয়ে দিলাম একটু নুন আর হলুদ, দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে তুলে রাখবো। গরমের সময় কিন্তু বেশি কষা পেঁয়াজ রসুনের জিনিস খেতে ভালো লাগে না, এই কারণে শুধুমাত্র জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, আপনারা লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। কয়েকটু বড়িকে আমি ভেজে তুলে রাখলাম। এইবারে আমি অল্প তেলের মধ্যে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে কড়াইটাকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা সমস্ত মাছের মধ্যে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবেন। অতিরিক্ত তেল দিলে পরে কিন্তু আপনারা তখন ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভাজবেন। ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন মাছটার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে কিন্তু আস্তে আস্তে উল্টে দিতে হবে। মাছগুলো আমার খুব ভালো করে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে রেখে দিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দুটো তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি। জলের মধ্যে আমি 1 চামচ হলুদ গুলে নিয়েছি, সেই হলুদটা এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে অবশ্যই। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য 1 ছিটে চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসলো, দেখুন মিডিয়াম আঁচে এরকম করে করবেন। 4টে কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশি গরমের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অতিরিক্ত খাওয়া নাই ভালো, এই জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলুগুলো আর ডাঁটাগুলো দুটোই আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি সুরেশ্বরের ডাঁটা অর্থাৎ ডাঁটা শাকের ডাঁটা আমি নিয়েছি। সজনে ডাঁটা দিয়েও কিন্তু মাছটা করা যায়। ডাঁটা আর আলুটাকে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। একটু 2 মিনিট পরে দেখুন মশলাটা আমার কষে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো, কারণ আমি ঝোলটা একটুখানি পাতলাই করব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেরকমই পরিমাণে জলটা দেবেন। আবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে ডাঁটা আর আলুটা সিদ্ধ হতে দিলাম। 2 মিনিট বাদে ডাঁটা আর আলুটা আমার কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, একটু হাফ সিদ্ধ হয়েছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়ি, ভেজে রাখা মাছ সব কিন্তু দিয়ে দেব। কারণ তেলের মধ্যে কিন্তু আমি হালকা হালকা করে মাছগুলো ভেজেছিলাম, তাই এর মধ্যে দিয়ে কিন্তু আমাকে আরও মিনিট 2
ভালো করে মাছটা ফুটিয়ে নিতে হবে ঝোলের সঙ্গে। বড়িগুলো দিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো সব দেওয়ার পরে আমি মিনিট 2 এটাকে একটু ফুটিয়ে নেব। মাছের ঝোলটা আমার কিন্তু ফুটে উঠেছে আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমার কিন্তু ঝোল রান্না রেডি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে একটু দিয়ে দেবেন। এখন তো গরমের সময় ধনেপাতা পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আমি এর জন্য ধনেপাতা দিলাম না। দেখুন কত সুন্দর মাছের ঝোলের রেসিপি। সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ।